আছে, অথচ বাংলাদেশের শ্রম আইনে এখনো তাদের শ্রমিক হিসেবে স্বীকৃতি নেই, যার ফলশ্রুতিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করছেন। মূলত এই যে উমরা হজ বা হজে যারা যায়, এই প্রতারণা আজ নতুন নয়, দীর্ঘদিন ধরে। এই বিষয়ে যারা জড়িত তাদের নাম পরিচয় বা কোম্পানির নাম দিয়ে যদি একটু বলতে পারেন। বলুন, আপনার নাম পরিচয় দেবেন। ধন্যবাদ। আমার নাম আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা হয়তো অবগত আছেন যে গত কয়েকদিন আগে গত 26শে ফেব্রুয়ারির দিকে আমরা প্রায় শতাধিক আমরা যাত্রী হজ যাত্রী যারা কিনা তাদের বিগত দিনের সর্বোচ্চটুকু তারা একেবারে এখানে বিকিয়ে দিয়ে তারা তাদের যাবৎকালে অনেকের জমি জমা বিক্রি করে তাদের জীবনের যাবতীয় সঞ্চয় এই টাকাগুলো সব কিছুকে একত্র করে দিয়ে আল্লাহর ঘর তাফ করার উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতি এবং আবেগ থেকে উদ্ভূত হয়ে নিজেরা পুণ্য অর্জনের জন্য এখানে হজ এবং উমরার জন্য বুকিং করেছিল। বাদশাহী হজ কাফেলা নামে একটি প্রতারক এজেন্সি, তারা গত 2 বছর যাবৎ ডোমেস্টিক এয়ারপোর্টে ডোমেস্টিক টার্মিনালের মধ্যে একটি সংবেদনশীল এবং সংরক্ষিত একটা জায়গায় অফিস খুলে তারা এই প্রতারণা কার্যক্রমে চালিয়ে যাচ্ছিল। প্রশাসনের নাকের ডগায় থেকে তারা প্রায় শতাধিক লোকের কাছ থেকে জন প্রতি প্রায় 1.5 লক্ষেরও বেশি টাকা, সব মিলে প্রায় 60 কোটি টাকার উপরে আত্মসাৎ করে তাদের কোম্পানির মালিক সিইও তিনি বিদেশে পালিয়ে যান। আমি আমার পরিবারের 3 দলের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। কারো পরিবারে 5 জন 7 জন 10 জন লোক বুকিং দিয়েছে। এভাবে আমরা প্রায় শতাধিকের উপরে এখানে গ্রাহক ছিলাম, সবাই এখানে প্রতারিত হয়েছি। তারা 2 বছর বেশি এখানে ব্যবসা করছে। আমরা এর সুষ্ঠু বিচার এবং ন্যায্য অধিকার এবং আমাদের যে ন্যায্য পাওনা এটা আমরা এখানে ফেরত চাই। আমরা চাই কর্তৃপক্ষ এবং প্রশাসন এখানে সুদৃষ্টি দান করে তারা যেন আমাদের দাবি দাবিগুলো মেনে নেয়। বিশেষ করে এই যারা মুখোমুখি আছে তাদের যাবতীয় ক্ষতিপূরণ যেন নিশ্চিত করে, হোক আর্থিক ক্ষতি অথবা তাদের হক ও উমরা যাওয়ার ব্যবস্থা এগুলো যেন করে দেয়। ইতিমধ্যে আমরা এয়ারপোর্ট বিমানবন্দর থানায় বাদী হয়ে আমরা মোটামুটি সম্মিলিতভাবে একটা মামলা করেছি এবং তাদের কয়েকজন আটক হয়েছে। স্টাফদের মধ্যে কয়েকজন যদিও মূল প্রতারক রাজীব বাবু দেশের বাইরে পলাতক, মালয়েশিয়ায় পালিয়ে গেছে। তার স্ত্রী সহ আরও কয়েকজনকে আটক করা হয়েছে, কোর্টে তোলা হয়েছে। 1-2 জনের জামিন, 1-2 জনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকিদেরকে আটকের জন্য প্রশাসনের প্রতি আমরা আবেদন করেছি, তারা সচেষ্ট হওয়ার চেষ্টা করছে। পাশাপাশি সিভিল এভিয়েশন অথরিটি যারা অনুমতি না দিলে, যারা ভাড়া না দিলে তাদের নিয়ন্ত্রণাধীন জায়গার মধ্যে থেকে এত বড় একটা প্রতারণা কীভাবে সংঘটিত হয়, এত বড় একটা প্রতারণা, এই যে এত বড় একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এখানে কোনো মতে তাদের নিয়ন্ত্রণ বা তাদের অনুমতি ছাড়া এরকম একটা প্রতারক সংস্থা বা এজেন্সি তারা কখনোই গায়ে ভাড়া নিয়ে কাজ চালাতে পারে না। সুতরাং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কোনোভাবেই এর দায় ভার এড়াতে পারে না। আমরা সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে একটা চিঠি দিয়েছি, তারা আমাদের বলেছে তারা ব্যাপারে ব্যবস্থা নেবে এবং তারা এটাকে নির্দেশ জানিয়েছে। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ে আমরা একটা চিঠি দিয়েছি। ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এই প্রতিষ্ঠান এজেন্সিটি বাদশাহী হজ কাফেলা আসলে সরকারের কাছে নিবন্ধিত না, তাহলে নিবন্ধন ছাড়া কিভাবে তারা 2 বছর ধরে কার্যক্রম চালাচ্ছে, এটা নিশ্চয়ই কর্তৃপক্ষ এবং প্রশাসনের গাফিলতি এখানে অবশ্যই একেবারে প্রতিমান হয়। আমরা চাই সবাই তাদের জায়গা থেকে, কর্তৃপক্ষ সবাই তাদের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে এবং আমাদের ন্যায্য নিশ্চিত করার মাধ্যমে ধর্মবান মুসলমান যারা এই হজ উমরা নিয়ে উদ্বেগের মধ্যে পড়ে গেছে তাদেরকে আশ্বস্ত করবে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পালন করবে। এই উদ্দেশ্যে আজকে এখানে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন আয়োজন করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি বিশাল মানববন্ধন এবং সংবাদ সম্মেলন। তারা মূলত এই হজের নামে যারা প্রতারণা করে এবং যারা এই প্রতারণার শিকার হয়েছে তারাই মূলত এই কাজগুলো করে যাচ্ছেন। বিশেষ করে যারা জমা জমি, বাড়ি গাড়ি এবং গরু ধন সম্পদ বিক্রি করে ঋণগ্রস্ত হয়ে তারা এই হজে যান এবং হজে যারা পাঠায় সেই সংস্থা
সেই সংস্থা তাদের থেকে এইভাবে টাকা হাতিয়ে নিয়ে তারা গা ঢাকা দেয়। আসলে তারই প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন এবং ভুক্তভোগীরা তারা এই সংবাদ সম্মেলন এবং মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে করছেন আমি দেখতে পাচ্ছি, এবং সেটা আমি প্রচার করে যাচ্ছি। আমরা এতক্ষণ তাদের কথাগুলো শুনলাম। আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, রাজধানী ঢাকা।